আজকে আমরা চলে এসেছি রহনপুর স্টেশন বাজারে। স্টেশন বাজারের সামনে ওয়ান অফ দ্য বেস্ট আর সবচেয়ে বিখ্যাত জিনিস যেটা সেটা হচ্ছে সোহেল ভাইয়ের পান যেটা। তো আমার অনেক দিন থেকে চিন্তা ভাবনা ছিল, ভাইয়ের পান তো আমি প্রায় ছোটকাল থেকে খাই, যখন পিচ্চি ছিলাম তখন থেকে বলতে। তার হাতে একটা জাদু রয়েছে, সে জাদুটা তার মানে আমি সোশ্যাল মিডিয়াতে আমি তার প্রকাশ করব বলে করা হয় না। বাট আজকে আমি একবারে নিয়াত নিয়ে ফেলেছি যে করে হোক আমি ওনাকে আমি প্রমোট করব, সোহেল ভাইকে, যেহেতু আমার তার সাথে একটা ভালো একটা বড় ভাই বলেন এলাকার, তারপরে বন্ধু বলেন, সব দিক দিয়ে একটা সম্পর্ক রয়েছে। তো ভাইয়ের মেন বিষয় হচ্ছে পান বানানোর ক্যাটাগরিটা দেখেন। সোহেল ভাই, এটা তার মানে যে পানটা বানাচ্ছেন এই পানটার নাম আসলে কি? ও সোহাগী। এই পানটার বিষয়ে কিছু বলবেন আপনি? আসলে সত্যি অর্থ বলতে এ পান যে খাবে একবার সে আবার আসবে, বারবার ফিরে আসবে আর আমাকে স্মরণ করবে যে আবার যাই সোহেল ভাইয়ের পান খেতে। আমি একটা কথা বলে রাখি আপনাকে, আমি কিন্তু তার মানে পান অতটা পছন্দ করি না টোটালি। তার মানে বিয়ে বাড়ি ছাড়া বা দাওয়াত ছাড়া পান এমনি বাইরে কখনো কোথাও খাই না। পান জিনিসটা টোটালি অ্যাভয়েড করি। বাট একমাত্র যে সোহেল ভাইয়ের পানটাই আমি খাই। এর কারণ হচ্ছে এর তার মানে গুণগত মান, এর তার মানে ইনস্ট্রুমেন্টগুলা একেবারে ভিন্নতর। দেখেন কি কি দিচ্ছে। চেরি ফল, চেরি ফল, যেটা সরাসরি আমরা কাশ্মীর থেকে আগত। কাশ্মীর থেকে আগত চেরি ফল দিচ্ছে। এটা হচ্ছে হানি মানে মধু, এটা হচ্ছে সরাসরি নেপাল থেকে নিয়ে আসছি। নেপাল থেকে আগত মধু, অকল্পনীয়। দেখতে পাচ্ছেন, তার মানে দেখেই তার মানে এটা খেতে হচ্ছে ইচ্ছে। নেদারল্যান্ডসের স্ট্রবেরি জুস। এগুলো হচ্ছে নারিকেল। নারিকেল দেখতে পাচ্ছেন, নারিকেল বিভিন্ন কালারফুল নারিকেল। এগুলো হচ্ছে সোন পাপড়ি, কিছু মিশরি দানা। এগুলো এটা হচ্ছে সরাসরি ইন্ডিয়া থেকে আগত কাঠবাদাম। কি এটা ভাইয়া দিলেন? কাঠবাদাম। কাঠবাদাম, আচ্ছা। দেখতে পাচ্ছেন নেপাল থেকে আগত ইয়া দিল, তারপরে নারকেল পান পরাগ দিচ্ছে এখন। এটা আমার খুব ভালো লাগে। বেশি করে দেন না ভাই, একটু। না আমাকে কম করে দিন, আমাকে বেশি করে দিন। খাও, কোনো সমস্যা নেই। আমার এখানে খেতে গেলে ভালোবাসা সেটা খেতে হবে পান। ভালোবাসা এবং ভালোবেসে প্রেমের সহিত পান খেতে হবে। প্রেমের সহিত, হ্যাঁ, যার ভিতরে প্রেম আছে সে আসবে পান খেতে। কি দেবো? এটা কি দিচ্ছেন সোহেল ভাই? কাঠবাদাম দিলেন? ডালচিনি, হচ্ছে মৌরি, গোয়া মৌরি। গোয়ামরি, আচ্ছা নাইস। দেখতে পাচ্ছেন কত ধরনের উপাদান একটা পানের মধ্যে। এবার দেবো কাজু বাদাম। এই যে দেখেন, কাজু বাদাম দিল কিছুক্ষণ আগে, কাঠবাদাম দিল। পানটা কিন্তু অনেক লোভনীয় হতে যাচ্ছে। আর এই পানের নাম হচ্ছে কি ভাই? বউ সোহাগী। বউ সোহাগী, হ্যাঁ, বউয়ের সোহাগ পাওয়া যাচ্ছে পান খেয়ে। হ্যাঁ, না আর কিছু এই চেয়ারের বিষয়ে কিছু বলবেন সোহেল ভাই? না না, এই চেয়ারটা এখানে দেওয়ার কারণ কি? এত সুন্দর একটা চেয়ার, এটা তো বাসায় তো দিতে পারতেন। দোকানে কেন দিলেন ভাই? আসলে দোকানে দেওয়ার একটা কারণ হচ্ছে যে আমি চাই সবসময় নতুন নতুন লুক প্রেজেন্ট করতে সবার সামনে। ইউনিক কিছু। হ্যাঁ, ভেরি গুড আইডিয়া। এই চেয়ারটা সব দোকানে পাওয়া যাবে না অ্যাভেলেবেল, শুধু একমাত্র আমার প্রতিষ্ঠানে রাখি আমি, যাতে মানুষ একটা রুচিশীল ভাবে আর একটা আকর্ষণ কারণে ফিল করে। ভাই যেমন হ্যাঁ, একদম। ভাইয়ের পানও তেমন। এই দেখতে পাচ্ছেন পানের এই যে মূল্য লেখা আছে এখানে। আগুন পানও পাওয়া যায় কিন্তু। হ্যাঁ, হ্যাঁ। কেউ যদি চাই যে আমি আগুন পান খাবো, বা হচ্ছে যে আমি পানটা নিয়ে মুখে যে আগুনে যে ঢাকার যে আগুন পান যেটা, এই যে সেটা হচ্ছে যে মুখে দেওয়া মাত্র ওই যে আগুনটা নিভে যাবে। তো এখানে হচ্ছে আগুন পানও পাওয়া যায়, বা আসলে হয়তো আপনাদেরকে বানিয়ে দেবে। এখন আমরা হচ্ছে যে এই পানটা এখন খাবো, খেয়ে দেবে আপনাদেরকে। আচ্ছা, মিনাজ এখন একটা রিভিউ দিবে, হ্যাঁ, পানটা খেয়ে যে অ্যাকচুয়ালি কেমন হয়েছে। এই যে সোহেল ভাই খাইয়ে দিল। এ তামিম ভাইয়ের কিন্তু এটা আরেকটা বিশেষত্ব গুণ। এই তামিম ওই তামিম না যে পালাস থেকে, এটা তামিম না, এটা আমার স্নেহের তামিম। আমি এর আগে কিন্তু খেয়েছি। হ্যাঁ, কেমন তুই একটু বল। অনেক ভালো। ওর বাসা কিন্তু রাজশাহীতে। সহজে কিন্তু পান খাই না, কিন্তু সোহেল ভাই এখানে আসলে আমি কিন্তু পান খেয়ে যাই। এক্স্যাক্টলি। তারপর ওই রহনপুরে আসলে বা 1 ঘন্টার জন্য আসলে আমি এটা খেয়ে যাই। তুই কি রাজশাহীতে এরকম পান পেয়েছিস? তুই রাজশাহীর ছেলে, তুই বল এখন, তুই একটা রিভিউ দে। না, রাজশাহীতে আমি এখানে পাইনি, আর ঢাকাতে তো কখনো আমি পান খেতে মানে পাইনি। আর তাহলে কি বলতে চাচ্ছি, বাংলাদেশের মধ্যে ওয়ান অফ দ্য বেস্ট, তাহলে এটা বেশ বলা যায়। সবচেয়ে বেস্ট পান এটা, নিঃসন্দেহে। হ্যাঁ, এত সুন্দর পান, কারণ এটা আমার ভালোবাসা। এটা আপনার কি একটা বড় প্রাপ্তি না যে দেখেন একটা অন্য জেলা থেকে আগত একটা ছেলে এসে আপনার বলছে আপনার পান পুরো বাংলাদেশের মধ্যে সেরা। তা আপনার কেমন ফিল হচ্ছে? আপনার ফিলটা কেমন লাগছে? আলহামদুলিল্লাহ, অনেক সুন্দর। সবাই যেহেতু আমার প্রশংসা করছে, আমি এই প্রশংসার দাবিদার আমি। ইনশাল্লাহ আমি মনে করি আপনার পানটা ওরকম ইউনিক। হ্যাঁ,
সে দর্পণ ভাই হ্যাঁ না দর্পণ আসো ভাইয়া শোনো প্লিজ দর্পণ ভালো কিছু বলো ওকে বেস্ট অফ লাক ভাইয়া আপনি কন্টিনিউ করেন সবার জন্য হ্যাঁ। জন্য